একই প্লেটে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই আজকে আমরা একই প্লেটে খাওয়া শুরু করেছি। সকালে নাস্তাটা করতেছি আসলে সেই সকালবেলায়, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নাস্তাটা করে ফেললাম। এই বোয়াল মাছটা আজকে রান্না করব, তাই বোয়াল মাছটা ভিজানোর জন্য নামিয়েছি। আর মাছটা ভিজিয়ে বারান্দায় চলে এসেছি, কারণ আজকে পুঁই শাক গাছটা কেটে ফেলবো। অনেকগুলো শাক হয়েছে, আমাদের দুইজনের জন্য বেশ হবে। তো এই তো গাছটা কাটছি। আর আজকে চিন্তা করেছি সকালবেলা তাড়াতাড়ি রান্না করব, কারণ সকালবেলা 10টার পরে রান্নাঘরে যাওয়া যায় না, অনেক গরম থাকে। তাই আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আল্লাহর রহমতে কতগুলো শাক হয়েছে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর শাকগুলো একদম। আর নিজের গাছের এরকম শাক খেতে তো ভালোই লাগে, তাই না? এর মধ্যে আপনাদের ভাইয়া চলে আসলো, ও বলল যে শাকটা কি দিয়ে রান্না করব। আসলে বাসায় কোনো চিংড়ি মাছ ছিল না, তাই বলল যে একটা তেলাপিয়া মাছ ছিল, সেই তেলাপিয়া মাছটা দিয়ে শাকটা রান্না করি। তাই তেলাপিয়া মাছটা তাড়াতাড়ি নামিয়ে তারপরে ও কেটে কুটে দিল, আমি ধুয়েই তো ভাজিতে বসিয়ে দিয়েছি। আর ওই যে বোয়াল মাছটা নামিয়েছি, সেই বোয়াল মাছটাকে আলাদাভাবে ভুনা করব, আর হচ্ছে তেলাপিয়া মাছটা দিয়ে শাকটা রান্না করব। অনেক দিন আগে আপনার ভাইয়া 2টা ক্যাপসিকাম এনেছিল, এখন ক্যাপসিকামগুলো দিয়ে কি করব। তাই ক্যাপসিকামটা আমি বোয়াল মাছটার সাথে দিয়ে দেব, কারণ ক্যাপসিকাম বোয়াল মাছের সাথে দিলে খারাপ লাগবে না। তাই ক্যাপসিকামটা আমি বোয়াল মাছের সাথে দিয়ে দেব। তবে আমি এর আগে কখনোই ক্যাপসিকাম মাছের সাথে দেইনি, এবার খেয়ে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে আপনাদেরকে টেস্ট অবশ্যই জানাবো, কারণ এখনও আমি খাইনি। রান্না করার পরে এই মাছটা খাইনি, আমি শাক দিয়ে যে তেলাপিয়া মাছটা রান্না করেছি সেটা দিয়ে খেয়ে উঠে। যাই হোক, আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। কয়দিন আগে আপনাদের ভাইয়া এই পুঁই শাকের পাতাগুলো নিয়ে এসেছিল, তো আমি চিন্তা করেছিলাম যে এই পুঁই শাকের সাথেই আমার গাছের থাকা পুঁই শাকগুলো দিয়ে দেব, কিন্তু প্যাকেট থেকে খুলে দেখি এখানে অনেকটাই পুঁই শাক আছে। তাই আর আমার গাছেরগুলো দিলাম না, আমার গাছেরগুলো রেখে দিলাম। আগে শাকটা দিয়েই আজকের এই মাছটা রান্না করব। দুপুরে খেয়ে দিয়ে চলে গেলাম একটু নিচে, কারণ বাসায় এত গরম। আর দেখলাম বাইরে অনেক বাতাস আছে, আর অনেক দিন যাবৎ বাহিরে যাই না, গরম আসার পর থেকে আর বাহিরে তেমন একটা যাওয়া হয় না এই বিকেলবেলা। তো নিচে একটু গেলাম, আজকে আর অনেক দূরে যাব না, দূরে হাঁটতে ইচ্ছে করছিল না। আমি এখানেই বসবো। আমার যে বাসার নিচে একটা লেক আছে, লেক পাড়ে যেই বেঞ্চটা আছে, এখানে তো আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন তারা অবশ্যই জানেন। তো এখানে এসে দেখি 2টা বেঞ্চে 2জন লোক বসে আছে, তো আমি এইটা খালি পেয়েছি, এখানেই আজকে বসবো আমি। আর এখানে এসে দেখি যে কি সুন্দর বাদি হাঁসগুলো এখানে ছিল এতক্ষণ, এখন চলে যাচ্ছে। বাসার ফ্রিজে এই ড্রিঙ্কসটা ছিল, আর সেখান থেকে আমি এক ড্রিঙ্কসটা নিয়ে এসেছি। অনেক বেশি গরম, একটু পর পর না পানি বা ড্রিঙ্কস জাতীয় কিছু না খেলে অনেক বেশি খারাপ লাগে। আর বাইরে দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে, দেখে আসলে ভালো লেগেছে, এত সুন্দর বাতাস। ঘরে অনেক বেশি গরম, এখানে এসে এই প্রকৃতি দেখতেও ভালো লাগতেছিল। আর আমার ব্যাগে ছিল এই চিপসটা, দেখা যায় যে মাঝে মধ্যে বের হলেই চিপস কেনা হয়, আর তখন পুরোটা খাওয়া হয় না। এখানে চিপসগুলো এত বেশি থাকে, একটা চিপস কিনলে দেখা যায় যে 2-3 দিন খেলেও শেষ হয় না, অনেক বেশি থাকে চিপসের প্যাকেটে চিপসটা। যাই হোক, আমি তো এই আজকের বিকালটায় এখানে বসে এত সুন্দর প্রকৃতি দেখে কাটিয়ে দিলাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।